একবার একজন ভদ্রলোক তার ঘরে পরিবারে খুব অশান্তি দেখে সে গেল এক সাধু মহারাজের কাছে। সাধু মহারাজের কাছে কি বলল, যে বাবা এমন কিছু আমাকে মন্ত্র করে দাও বা এমন কিছু আমি জিনিস দাও যে ঘরে আমি আমার স্ত্রীর থেকে যেন একটু শান্তিতে থাকতে পারি। ঘরে প্রচণ্ড অশান্তি হয়, আমি ওখানে থাকতে পারি না ভালো করে। তখন সে কী করলো না, সাধু বলল তুমি একটা কাজ করো, তুমি একটা সিংহ থেকে আমাকে একটা চুল এনে দাও, সিংহের যে মাথার যে চুল, একটা চুল লোম এনে আমাকে দাও। তখন সাধু এত সে মানে টেনশানে ছিল সে লোকটা, সে ব্যক্তি বলল ঠিক আছে আমি এনে দিচ্ছি। বলে সে গেল জঙ্গলে, গিয়ে যেখানে সবসময় একটা সিংহ বসে থাকে, আগে তাকে মার্ক করলো, আগে তাকে লক্ষ্য করলো যে তার চালিচলন কেমন। তারপরে রোজ একটা বড় বড় মাংস খণ্ড এনে আস্তে আস্তে ও চালিচলন দেখার পরে ওকে আস্তে আস্তে একটা মাংস খণ্ড ফেলতে লাগলো ওর সামনে। একটু দূরে থেকে ফেললো, দ্বিতীয় দিন গেল, একটু কাছে এলো, এই করতে করতে প্রায় 10-15 দিন ওকে মাংস দিল। এরপর সিংহ ভালো মতন ওকে জেনে গেছিলো যে কী করে মানে এ আমাকে খেতে দেয়। সিংহ লোকটাকে চিনে গেল, আর লোকটাও সিংহকে রোজ খেতে লাগলো, মানে খেতে দিতে লাগলো। এই করে একটা দুজনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছিলো। এরপর যখন শেষের 15-16 দিন হয়ে গেছে, যখন দেখে যে সিংহ অতটা প্রতিক্রিয়া করছে না, অতটা রাগ রাগ করছে না, তখন একটা বড় মাংসখণ্ড নিয়ে কাছে নিয়ে দিল, আর আস্তে করে তার একটা চুল উঠিয়ে নিল। উঠিয়ে নিয়ে তাকে সাধু বাবার কাছে এলো। তখন সাধু বাবাকে এসে বললো, দেখো সাধু বাবা, আমি তোমাকে একটা সিংহ চুল এনে দিলাম, এবার আমাকে উপায় বলো বলো যে কী করে আমি আমার স্ত্রীর সাথে আমি ভালোতে থাকবো, একটু প্রেমে থাকবো, মানে ঘরতে অশান্তি না হয়। তখন সাধু বাবা তাকে বোঝালো যে তুমি যদি একটা স্নেহ ভালোবাসা দিয়ে একটা বিশ্বাস অর্জন করে একটা সিংহর থেকে তুমি একটা চুল এনে রাখতে দিতে পারলে আমাকে, তো তোমার কি পত্নীর বা স্ত্রীর একটা মনের শান্তি বা মনে তাকে একটা খুশি করার মতন তুমি কাজ করতে পারবে না? সবসময় ভালোবাসা কখনো ইয়ে করে হয় না, মানে রাগে বা গুনিগাদি করে বা মন্ত্রতন্ত্রতে ভালোবাসাটা পাওয়া যায় না। ভালোবাসা পেতে গেলে, ঘরে প্রেম হতে হলে নিজেকে ভালোবাসতে হয়, কিছু ধৈর্য, কিছু সংযম, কিছু ত্যাগ করতে হয়, তবেই গিয়ে ভালোবাসাটা পাওয়া যায়। কেউ একজন কিছু বললো তা দুজনকে চুপ হতে হয়, দুজন একসঙ্গে চেঁচামেচি করলে ওখানে অশান্তি হয়। ভালোবাসতে হয়, ভালোবেসে মন জয় করতে করতে হয়, তবে কি ভালোবাসা ওখানে হয়। ভালোবাসার জন্য কোনো এখানে গুণী হওয়া যাবে না, কোনো মন্ত্র নেই এতে ভালোবাসার জন্য। তাই সবসময় ভালোবেসে ঘরে থাকো, ঘরে শান্তি আসবে, ভালোবেসে একে অপরের সঙ্গে থাকো।